স্ত্রী মন মতো না, কথা শুনতে চায় না। আল্লাহর শেখানো এই দোয়াটা একটু আমল করে দেখেন, মাত্র 15 দিন আল্লাহ পাক অবশ্যই পরিবর্তন মাস্ট বি দেবেই। স্ত্রী আমাদের জন্য একটা আমানত। কোরআনে কারিমে একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ, আজকে থেকে অন্তত ফরজ নামাজ শেষ হয়ে গেলে আয়াতুল কুরসি পড়ার পরে এই দোয়াটা পড়বেন। পরিবারটা আমার আল্লাহ আস্তে আস্তে শান্তির দিকে নিয়ে যাবে। সন্তানাদিগুলো আল্লাহ আমাকে দিয়েছে, এগুলো আমার আমানত। এগুলো কি আমানত না? কি ব্যবহার করছেন আপনি তার সাথে? একটা সন্তান জন্ম দিলে শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না, তার প্রতি 11টা দায়িত্ব পালন করা লাগে। এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন, মাল সম্পদ, ছেলে মেয়ে, এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সম্পদ। এগুলো যদি নেককার বানাতে পারো, এগুলো যদি সৎ এবং নেককার বানিয়ে রেখে যেতে পারো, কিয়ামতের দিন এইটার দ্বারাই তোমাকে আমি আল্লাহ জান্নাতে দেব। এমন সন্তান রেখে গেলেন যে সন্তানের কারণে এখন সারা জীবন গাল খেয়ে মরা লাগে। এরকম সন্তান নেই? আমরা যারা এখানে মার বাবা আছি, বড় ভাই আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যারই সন্তান হবে তার প্রথম দায়িত্ব তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। শুনতে মনে হচ্ছে ছোট এ নাম, আর কি না, এটা অনেক বড় দামি জিনিস। প্রতিটি মানুষের জীবনে নামের একটা প্রভাব পড়ে। আপনি যে নাম রাখবেন দেখবেন ওই নামের প্রভাব তার জীবনের উপরে পড়বে। সবচাইতে বড় বিষয়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিচ্ছু পাবে না, তখন আপনার নামটা দেখে হলেও মাফ করে দেবে। আপনি এমন নাম রেখেছেন যে নামের অর্থ জাহান্নামের সাথে মিল আছে। কুষ্টিয়ার বড় বাজারে একজনের দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর। ওনাকে বললাম যে ভাই কি এ নাম দিয়েছেন? বলছে আমার ছেলের নাম মিহাদ। এ নাম দিয়েছেন কেন? হুজুর কেন, কোরআন শরীফে পেয়েছি ও বিসাল মিহাদ। বললাম যে ভাই বিসাল মিহাদ মানে জানেন জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফে পেয়েছি। এই জন্য নাম রাখা লাগবে অর্থবোধক, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। একবার যদি কারো সন্তানের ছোটবেলায় কোনো নাম পড়ে যায়, মরণ পর্যন্ত ওই নাম আর কোনোদিন মোছে না। কারো নাম যদি কালো মিয়া থাকে, ও যত টাকার মালিক হোক, সারা জীবন ওরে কি বলবে? আমার দাদা বেঁচে থাকতে একটা গল্প বলতেন, ছেলে থাকাকালীন উনি মারা গেছে। বলতেন হামজা, এক লোকের নাম ছিল ফ্যানসাটা। লোকজন গরিব মানুষ তো ওই নামে তারে ডাকে, কিন্তু এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, ধনী মানুষ, বিভিন্ন কায়দায় চিন্তা করছে আমি এত টাকার মালিক, আমার পেছনে মানুষ এত ঘরে, আর আমারে মানুষ ডাকে ফ্যানসাটা। নাম আমি রাখবো না, পাল্টাবো। এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা আমার নাম পাল্টিয়ে দিন। গরু জবাই করেছে, ছাগল জবাই করেছে, মানুষকে খাওয়াচ্ছে, সারা দিন চলছে খাওয়া দাওয়া। চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা গরিব মানুষ ছিল, নাম ছিল ফ্যানসাটা, এখন ধনী হয়ে গেছে, এর একটা সম্মান আছে। আজকে আমি এর নাম পরিবর্তন করে দেব দায়িত্বশীল হিসাবে, প্রতিনিধি আমি। এই কারণে আজকে থেকে এর নাম আমি পাল্টিয়ে দিলাম মধুচাটা। লোকজন শোনার পরে লোকটা মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, লোকজনও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, ওতে নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। বাবা মা যারা আছেন, এটা হাসির খোরাকি না, এটা চিন্তার খোরাকি। এমন নাম রেখেছেন। একজনের নাম শুনেছিলাম কুকু কুকু,
ওর দাদি দাঁত নেই তো ডাকছে এই কুকুর। তা আপনি কেমন নাম রেখেছেন? আমারও নাম কিন্তু আমি পাল্টিয়েছি। কারো নাম যদি এরকম ওলট পালট থাকে যেটার কোনো অর্থ নেই, আমার নাম ছিল রানা, না এটা হিন্দুদের। আমার দাদা ওই সময় রেখেছিল, আওয়ামী লীগের লোক, আর দিন ইসলাম বোঝে না, ওই রেখেছিল ওই সময় ওই নাম। পরবর্তীতে মাদ্রাসায় দিয়েছে আমার বাবা, আমার চাচা। আমি নামটা পাল্টিয়ে প্রিন্সিপালকে বললাম পাল্টিয়ে দিন, উনি পাল্টিয়ে দিল আমির হামজা। আপনাদের নাম যদি এরকম ওলট পালট কারো থাকে, হিন্দুদের নামের সাথে খ্রিস্টানদের নামের সাথে মিল আছে, নামটাই পাল্টিয়ে ফেলবেন। নামটা পাল্টিয়ে আপনি ইসলামী অর্থবোধক নাম রাখবেন। এটা বাবার দায়িত্ব ছিল, হয়তো পালন করেনি তারা, আপনি নিজে করবেন। 11টা দায়িত্ব বলতে গেলে আমার আসল কথা হবে না, আপনারা দেখে নেবেন, এই আয়াতের তাফসিরের ভেতরে আছে। তাহলে সন্তানাদি আমাদের জন্য আমানত, স্ত্রী আমাদের জন্য আমানত, অথচ স্ত্রী নিয়ে আসার আগে আমরা আমানতের খেয়ানত করে বসে আছি। এলাকায় মাদ্রাসা, তাতে কি আমি জানি এ মাদ্রাসার এলাকায় অনেকের বিয়ে শাদী হতে আমানতের খেয়ানত হয়েছে। আমানত হচ্ছে নিজের বাড়িতে অলিমা করা, আর খেয়ানত হচ্ছে বরযাত্রী যাওয়া। এই কথা বলছে না কেন? বরযাত্রী কোন ইসলামে আছে? কথা হিন্দুদের সংস্কৃতি, ওরা বিয়ের দিনই সব মেয়েকে দিয়ে দেয়, এই জন্য বরযাত্রী খাওয়ায়। আপনি কি করেছেন? বরযাত্রী করেছেন না অলিমা? এখানে অলিমা করেছে কি একজন বলেন তো? একজন নেই করেছেন, এই যে একজন আছে, দুইজন, তার বাকিগুলোর মনে হয় বিয়ে শাদী হয়নি, এমনি আকাশ থেকে পড়েছেন। না ভাই, আমি হাসির জন্য বলছি না, এটা ইসলাম। আজকে থেকে এখন বরযাত্রী যাওয়া বন্ধ করা লাগবে, কারণ ইসলামে এটা নেই। ইসলামে আছে নবীজি করেছেন অলিমা। কি করেছেন বলেন বলেন? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বারবার অলিমার কথা বলছি, আমারও তো কারণ আছে, কারণ আমার ছেলে নেই, আমার মেয়ে, আমার বাসা লাগবে না। না ভাই, যেটা ইসলামে আছে ওইটা করা লাগবে। এই বরযাত্রী কেউ দাওয়াত দিতে আসলেও যাবেন না, এটা তার শ্বশুরের উপরে এক প্রকার জুলুম। এত বড় একটা আমানত আপনাকে দিচ্ছে, 18 বছর 20 বছর 22 বছর লালন পালন করে মেয়েটা দিচ্ছে, বিশাল আমানত না? ওই মেয়ে দিয়ে কোনোদিন কি আপনার শ্বশুর শাশুড়ির কোনো উপকার হবে? সারা জীবন তো আপনার সন্তান পেটে নেবে, আপনার খেদমত করবে, মরণ পর্যন্ত আপনার বাড়িতে থাকবে। এত বড় বিশাল আমানত দিয়ে গেল, এরপরে আবার চাপ দিয়ে বরযাত্রী 200 জন খাওয়াতে হবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা একটা একেবারে স্পষ্ট জুলুম। এই আমানতের খেয়ানত করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাই ছিল। এখানে যে ওসমানের নাম বললাম, এটা ওসমান ইবনে তালহা। আর একজন নবীজির জামাই, ওটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে দুইটা মেয়ে বিয়ে দিয়েছিলেন তার কাছে, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম। একজন মরে যাওয়ার পরে আরেকটা। কিন্তু এই সংস্কৃতি বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি পুরা উধাও হয়ে গেছে। এখন অনেকেই দেখছি একসাথে 4 বোন বিয়ে করে বসে আছে, অথচ একটাও মরেনি। আমার কুষ্টিয়ায় সেদিন একজন নাকি 7 বিয়ে করে বসে আছে, তার আপনই 4 বোন। 4 বোন আপন, আর বাকি 3টা 7টা নিয়ে উনি মহাসুখে নাকি দিন কাটাচ্ছে। জবাই করা দরকার শয়তানটা। আরো বিভিন্ন জেলাতে গেলে, সেদিন শরীয়তপুরে একজনে কাজ করিস, একসাথে 4 বোন বিয়ে করিস। এই প্রকাশ্য হারাম কাজগুলো পরিবার সমাজ এই রাষ্ট্রে জারি থাকে, আর আমরা একটা প্রতিবাদও করি না। কি কোন কারণে আছে আমরা? এটা প্রকাশ্য হারাম কাজ না? নবীজি বলে নবীজি করিস। আরে নবীজি করেছে, নবীজির প্রথম মেয়ে মারা যাওয়ার পরে আরেকটা মেয়ে বিয়ে দিয়েছে। আপনি ওইভাবে করেন? একসাথে আপন 2 বইকে বিয়ে করা জায়েজ আছে? একটা মরে গেলে আরেকটা করবেন। নবীজি বোঝাতে চেয়েছিলেন যে আমি ওসমানকে এমন জামাই পেয়েছি, আমার যদি মেয়ে আরেকটা থাকতো অবিবাহিত, তাই আমি ওসমানকে ওইটাও দিয়ে দিতাম। জামার আচরণ কি পেয়েছিলেন যে 2টা মেয়ে দিয়ে হয়নি, আরেকটা দিতে চাই। আর আমাদের শ্বশুর শাশুড়ি যারা একটা দিয়েই বলে যে ওইটা বাদ দিন। এই কথা বলছে না কেন? এমন জামাই হওয়া লাগবে, অন্তত শাশুড়ির মেয়ে যদি থাকে আরেকটা, অন্তত এটা মরে গেলে যেন ওইটাও দিতে চাই। ওই রকম জামাই এখন কম না বেশি?
নেই, কম মানে এই জন্য টাকা পয়সা অর্থ সম্পদ দেখে শুধু মেয়ে দিবেন না, ও সারা জীবন অশান্তিতে থাকবে, কারণ ছেলে ডাইল খায়। কথা বলো না কেন? গত পরশুদিন রাজবাড়িতে সবাই করেছে নিজের বউকে, ডাইলের টাকা পায়নি, ডাইল খাবে, অথচ তার বাড়ি ঘর দেখলাম কি সুন্দর, পাকা বাড়ি, ব্যবসা করে, তো ডাইলের টাকা ছিল না কাছে, স্ত্রীকে দিয়েছে, হয়নি, জবাই করে ফেলেছে। এই জন্য বাবা মা যারা আছেন, মেয়েকে যদি কষ্ট হয় 20 বছর 25 বছর পর্যন্ত রাখতে পারলেন, এমন একটা জানোয়ারের হাতে দিলেন যে একেবারে জ্যান্ত জাহান্নামে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার সময় যেন খেয়াল করে দেওয়া দরকার, এটা আমার মেয়েকে আসলে দুনিয়া আখিরাত ঠিক থাকতে পারবে কিনা। ছেলেটা গরিব হোক কিন্তু কর্মঠ হওয়া লাগবে, গরিব হোক কিন্তু সৎ হওয়া লাগবে। কথা বলেন না কেন? আগেকার জামানার অনেকের জীবনী পড়তাম, তারা মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তা করতো ছেলেটা কর্মঠ সৎ, আর এখন দেখে না ছেলের বাম হাতের ইনকাম আছে কিনা। তা আপনি তো নিজেই প্রথমে দেখে দিচ্ছেন যে বাম হাতের ইনকাম আছে কিনা, সারা জীবন মেয়েকে জাহান্নামী খাবার খাওয়াবে। বিশেষ করে মেয়েরা যারা শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, আপনাদেরকে আমি শক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম করে, খুব কড়াকড়ি করবে যে না, তোমার এই অবৈধ ইনকাম দিয়ে রান্না করে এখন আমরা খাবো, তৃপ্তি সহকারে খাবার পরে যদি সন্তানাদি পেটে আসে, ওটা তো জন্মগত ভাবে হারামজাদা হবে, হারামখোর হবে। হারামজাদা যদি নাও হয় তো হারামখোর তো মাস্ট বি হবে, কারণ আপনি তো টাকা পয়সা ইনকাম করে নিয়েছেন অবৈধ বাম হাতের ইনকাম। আপনি বলবেন যে না, আমি 10 মাস 10 দিনে সন্তান পেটে নেব, এত কষ্ট সহ্য করে যাকে দুনিয়ার মুখ দেখাবো, 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানের মুখ দেখতে। অথচ পুরুষ মানুষ দুনিয়ায় যত আছে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, আর একটা সন্তানের মুখ দেখতেই মায়ের কষ্ট হয় 57 ইউনিট। এত বড় বিশাল কষ্ট, এক বালতির উপরে রক্ত আমার শরীর থেকে ঝরে যাবে, মরণের বিছানা থেকে, ঘর থেকে আমি ঘুরে আসবো, এইরকম কঠিন জায়গা থেকে না আমি হারামখোর পেটে নিতে পারবো না। আপনারা শক্ত হন, হাজারো স্বামী, আরে নিজে আমি স্বামী, আমি জানি পুরুষের দুর্বলতা কোন জায়গায়। আপনারা শক্ত হন ও বাধ্য হবে হারাম ইনকাম বন্ধ করতে। স্ত্রী আমাদের জন্য একটা আমানত। কোরআনে কারিমে একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ, আজকে থেকে অন্তত ফরজ নামাজ শেষ হয়ে গেলে আয়াতুল কুরসি পড়ার পরে এই দোয়াটা পড়বেন, পরিবারটা আমার আল্লাহ আস্তে আস্তে শান্তির দিকে নিয়ে যাবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আছে, মুখস্থ করে নেবেন বাড়ি থেকে। আজ অনেকের সন্তান, অনেকের স্ত্রী মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, দিনের পর দিন বিভিন্ন নেশা ভানের দিকে চলে যাচ্ছে। স্ত্রী মন মতো না, কথা শুনতে চায় না। আল্লাহর শেখানো এই দোয়াটা একটু আমল করে দেখেন, মাত্র 15 দিন আল্লাহ পাক অবশ্যই পরিবর্তন মাস্ট বি দেবেই, কিন্তু আপনার বিশ্বাস অনুযায়ী কাজ হবে। কারণ আল্লাহ বলেন আমার বান্দা আমাকে যেভাবে বিশ্বাস করে আমি তার কাছে ঠিক ওই রকমই। আপনার বিশ্বাস যদি না থাকে হবে তো হবে, তো না হবে তাহলে একেবারে অ্যাক্টিভ হয়ে বিশ্বাস নিয়ে আমলটা করা লাগবে। আমি সহ যারা এসেছি পরিবারস্থ লোকদের জন্য, বিশেষ করে স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করার তৌফিক আল্লাহ দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমানতের যে বিশাল ব্যাখ্যা আমি ইবনে কাসির আর মারিফুল কোরআনে পড়েছি, এত কথা এক একটা শব্দের ভেতরে দিয়েছেন। পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেক জায়গায় আল্লাহ আমানত দিয়েছেন। এখন যদি বলেন ভোট, হ্যাঁ এটাও আমানত। আপনি যে আমানাতি বহু বচন, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি এই আমানত এই শব্দের ব্যাখ্যায় তিনি বাংলায় লিখে দিয়েছেন ভয়কাট্য, রায়, ভোট, সমর্থন। এটা যারা দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যাচ্ছেন, আপনি কিন্তু ধরা খাবেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সূরা নেসার
85 নম্বর আয়াত। দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি একটা ভালো কাজে সমর্থন দেয়, রায় দেয়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজের এই রায় পেয়ে, ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে আপনি শুধু রায় দিয়ে ওই একই সওয়াব পাবেন। সুতরাং আমরা চাই 300 এমপির 151 জন এমপি যদি কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এই দেবিদ্বার থেকে যিনি যাবেন উনি যদি কোরআন বুকে নিয়ে আপনার এই রায়ের কারণে, ভোটের কারণে যেতে পারে, ওখানে পৌঁছিয়ে যদি একবার বিল আনতে পারে যে আমরা নামাজের আইন চাই, স্পিকার যখন বলবে নামাজের আইন ওনারা চাচ্ছে, কারা কারা, সবাই যদি বলে হ্যাঁ, হাত যদি 151 জনের উঠে যায়, 300 জনের ভেতরে হ্যাঁ জয়যুক্ত হয়ে যাবে। পরের দিন সারা বাংলাদেশের মানুষ হাসান হলে আগে মসজিদে নামাজ পড়তে যাবে। আপনি শুধু একটা ভোট দিয়েছিলেন, এই একটা ভোটের কারণে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় আপনি একই সওয়াব পাবেন। এটা দুনিয়ার কাজ হয় কি করে? কোন মানুষ যদি দুনিয়াতে অন্যায় কোন কাজে সাপোর্ট করে, ওই লোকটা অন্যায় কাজ করে যে গুনাহ হবে, আপনি সাপোর্ট দিয়ে, ভোট দিয়ে সেই গুনাহ হবে। এজন্য দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আপনাকে আমি সতর্ক করলাম। অনেকে বলে যে ভোট ভাট কোথায় আছে? যেখানে আছে। সূরা নিসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 58 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। বাড়ি যে মিলিয়ে দেখেন, যদি না পান আমি এক্ষুনি আবার আপনার সাথে বসবো। মারেফল কোরআন আল্লামার শফি তাফসিরে ভয় কাট্ট রয়া কারুন তুস্ত সিদ্ধান্ত, রায়, ভোট এগুলো সব লেখা আছে। নাকি আমি বানিয়ে বলছি? এটা যদি কেউ দুনিয়ার কাজ মনে করেন, না আমার বাবা দাঁড়িয়েছে, আপনার বাবা কি মরণের পরে বাবার সাথে সম্পর্ক শেষ? এটা বানালাম। ফাইদা নফিখা ফিস সূর ফালা আনসাব বাইনাহুম, যখন ফুৎকার দেওয়া হবে আনসাব, নসবের বহু বচন আনসাব, যত রকমের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, দলীয় সম্পর্ক সব শেষ। সুতরাং যতদিন সম্পর্ক আছে এই চোখ খোলা রাখা, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য আপনার বাবা দাঁড়িয়েছে আর আপনার বাবা মদ খাবে, মদের রায় পাশ করবে, আপনি তাকে ভোট দেবেন, রায় দেবেন, মনে করবেন এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? দুনিয়ার কোনো কাজ নেই, যা করবেন সব আখিরাতের কাজ, ওইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। এজন্য আশা করছে আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে। এরপরও যদি কারো বিবেক না খোলে, ওই আফসারি ভাইয়ের মতো আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক করেছে, মেনে নেবেন ভাই, আপনার উপকার হবে। আমার ভাইরা, এই আমানতের সাথে সাথে আল্লাহ ন্যায় বিচারের কথা দিয়েছেন। মানুষের ভেতরে যদি ন্যায় বিচার আমরা কায়েম করতে পারি, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ যে আরশের ছায়াতলে স্থান দেবেন, তার ভেতরে প্রথম আলিমামুল আদেল, যারা ন্যায় বিচার করে। আজ ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্রে কোন জায়গায় আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আগস্টের 5 তারিখের আগেও ছিল না, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ইসলামী মাইন্ডের অনেক পরিবারেও এখন ন্যায় বিচার নেই। স্বামী স্ত্রীর সাথে ন্যায় বিচার করে না, স্ত্রী স্বামীর সাথে ন্যায় বিচার করে না। অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, ও মনে হয় যে জান্নাত যাওয়ার আশা করে বসে আছে, জীবনও পাবেন না। আপনি ন্যায় বিচার করবেন স্বামীর সাথে। নবীজি বলেন 4টা কাজ যদি কোনো স্ত্রী লোক তার স্বামীর প্রতি আর স্বামী তার স্ত্রীর প্রতি 4টা কাজ করে, 2 জনের জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে রাখবে। এর 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তখন যে কোনো ভাবে স্বামীকে খুশি করবে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত, সম্ভ্রম, সন্তান, টাকা পয়সা এগুলো সে সংরক্ষণ করবে, হেফাজত করবে। 3 নম্বরে ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, উৎসাহ দেবে। এইরকম বউগুলো আজ বাংলার ঘরে ঘরে নেই, এজন্য ইসলামও পিছিয়ে আছে।
আপনার স্বামী মানবতার কাজ করে, দিনের কাজ করে, দিন কায়েমের জন্য সময় দেয়, আপনি পেছন দরজা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা না করে, উৎসাহ না দিয়ে আরো উল্টাপাল্টা কথা তাকে বলেন, তাকে গরম দেন আর বলেন কি এত কাজ করো তুমি, আর দেশে লোক নেই না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এই একটাই কারণে, তিনি কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজও করেননি, যাকাতও দেননি, তারপরও খাদিজাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন একটা কারণে, তিনি স্বামীকে সাপোর্ট দিতেন। আজ আমার বাংলার মেয়েরা যদি এভাবে সাপোর্ট দিত, এদেশের হাজারো পুরুষ মানুষ ইসলামী আন্দোলনে সক্রিয় হতো। এক কথা বলে না কেন? 4 নম্বরের স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে মানায় লাগবে। আমি নিজের স্বামী, যত স্বামী এখানে আছে প্রতিটি স্বামী আমরা পছন্দ করি, আমরা মন থেকে চাই যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, কিন্তু 100 জনের প্রায় 98টা মহিলা চাই না। কুমিল্লাতে মনে হয় নেই, বাধ্য হয় অনেকে স্ত্রীর মন রাখতে গিয়ে মা বাবাকে আলাদা করে দিতে, বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এক কথা বলছেন না কেন? পুত্রবধূ যারা শুনছেন বারা শুনবেন, জীবনও জান্নাত যেতে পারবেন না। আর আমি স্বামী হয়ে বলছি আল্লাহর কসম, স্ত্রী কখনো স্বামীর মন পাবে না যতক্ষণ স্ত্রী স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না করবে। আমি আশা করি আপনারা বুঝেছেন। আল্লাহ আমাদেরকে একেবারে পরিবার থেকে শুরু করে একেবারে আমাদের আদালত পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার করার তৌফিক যেন দান করেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। এত সুন্দর সুন্দর ওয়াজ নসিহত তোমাদের করলাম, তোমরা মেনে নাও। ইয়াইযুকুম বি, এই ওয়াজগুলো কার?